আসসালামু আলাইকুম। প্রথম পাঠশালায় আপনাদেরকে স্বাগত। আজকের টপিক কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। এইচএসসি ও অ্যাডমিশন পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এই আয়োজন। সঙ্গে থাকুন। কম্পিউটার শব্দটি এসেছে গ্রিক শব্দ হতে। কম্পিউটার শব্দটি এসেছে গ্রিক শব্দ হতে। কোনো কাজ কোন শব্দ থেকে কম্পিউটার শব্দটির উৎপত্তি? উত্তর কম্পিউট শব্দ থেকে। কোন শব্দ থেকে কম্পিউটার শব্দটির উৎপত্তি? উত্তর কম্পিউট। কম্পিউট শব্দের অর্থ কী? উত্তর গণনা করা। কম্পিউট শব্দের অর্থ কী? উত্তর গণনা করা। কম্পিউটার কী ধরনের যন্ত্র? কম্পিউটার ইলেকট্রনিক যন্ত্র। কম্পিউটার কী ধরনের যন্ত্র? কম্পিউটার ইলেকট্রনিক যন্ত্র। বর্তমান যুগকে বলা হয় তথ্য প্রযুক্তির যুগ। বর্তমান যুগকে বলা হয় তথ্য প্রযুক্তির যুগ। বর্তমান সময়কে বলা হয় তথ্য প্রযুক্তির যুগ। দ্বিতীয় প্রশ্ন, বর্তমান সময়কে বলা হয় তথ্য প্রযুক্তির যুগ। কম্পিউটার কাজ করার গতি হিসাব করা হয় ন্যানোসেকেন্ডের দ্বারা। কম্পিউটারের কাজ করার গতি হিসাব করা হয় ন্যানোসেকেন্ড দ্বারা। 1 মাইক্রোসেকেন্ড 1 সেকেন্ডের কত ভাগের সমান? উত্তর 10 লক্ষ। 1 মাইক্রোসেকেন্ড 1 সেকেন্ডের কত ভাগের সমান? উত্তর 10 লক্ষ। 1 মিলিসেকেন্ড 1 সেকেন্ডের কত ভাগের সমান? উত্তর 1000। 1 মিলিসেকেন্ড 1 সেকেন্ডের কত ভাগের 1 ভাগ সমান? উত্তর 1000। 1 মিলিসেকেন্ড সমান কত? 1 মিলিসেকেন্ড সমান কত? উত্তর 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ। 1 মিলিসেকেন্ড সমান কত? উত্তর 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ। 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ সময়কে বলা হয় 1 ন্যানোসেকেন্ড। 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ সময়কে বলা হয় 1 ন্যানোসেকেন্ড। 1 ন্যানোসেকেন্ড কত সেকেন্ড? উত্তর 1 ভাগ 100 কোটি সেকেন্ড। 1 ন্যানোসেকেন্ড সমান কত সেকেন্ড? উত্তর 1 ভাগ 100 সেকেন্ড। 1 ন্যানোসেকেন্ড হলো 1 সেকেন্ডের কত ভাগ? উত্তর 100 কোটি ভাগের 1 ভাগ সময়। 1 ন্যানোসেকেন্ড হলো 1 সেকেন্ডের কত ভাগ? উত্তর 100 কোটি ভাগের 1 ভাগ সময়। কম্পিউটারের কয়টি প্রধান বৈশিষ্ট্য থাকে? উত্তর 3টি। কম্পিউটারের 3টি প্রধান বৈশিষ্ট্য থাকে। 1 সেকেন্ডের 1 লক্ষ কোটি ভাগের 1 ভাগ সময়কে কী বলা হয়? 1 পিকোসেকেন্ড। 1 সেকেন্ডের 1 লক্ষ কোটি ভাগের 1 ভাগ সময়কে বলা হয় 1 পিকোসেকেন্ড। কম্পিউটারে ভুল ফলাফল প্রদর্শন করলে বুঝতে হবে ডাটা ইনপুট করা ভুল হয়েছে। কম্পিউটারের ভুল ফলাফল প্রদর্শন করলে বুঝতে হবে ডাটা ইনপুট করায় ভুল হয়েছে। ক্যালকুলেটরের সাহায্যে করা যায় সাধারণ গণনা। সাধারণ গণনা ক্যালকুলেটরের সাহায্যে করা যায়। কম্পিউটারের সাথে অন্য সকল ইলেকট্রনিক যন্ত্রের সবচেয়ে বড় পার্থক্য কোনটি? উত্তর প্রোগ্রামিং যন্ত্র। কম্পিউটারের সাথে অন্য সকল ইলেকট্রনিক যন্ত্রের সবচেয়ে বড় পার্থক্য কোনটি? উত্তর প্রোগ্রামিং যন্ত্র। ক্যালকুলেটরের স্মৃতিশক্তি কীরকম বা কীরূপ? উত্তর অস্থায়ী। ক্যালকুলেটরের স্মৃতিশক্তি অস্থায়ী। হাতের তালুতে রেখে ব্যবহারযোগ্য কম্পিউটার কোনটি? পামটপ। হাতের তালুতে রেখে ব্যবহারযোগ্য কম্পিউটার কোনটি?
উত্তর পামটপ। কম্পিউটার দিয়ে সর্বপ্রথম কোন কাজটি করানো হতো? উত্তর গণনা। কম্পিউটার দিয়ে সর্বপ্রথম কোন কাজটি করানো হতো? উত্তর গণনা। মোবাইল ফোনের সাহায্যে কী করা সম্ভব? উত্তর কথা বলা, গান শোনা, হিসাব করা। মোবাইল ফোনের সাহায্যে কী করা সম্ভব? উত্তর কথা বলা, গান শোনা, হিসাব করা। নিচের কোনটি ক্রম সঠিক? উত্তর ইনপুট আউট প্রসেস সিপিইউ আউটপুট। নিচের কোনটি ক্রম সঠিক? উত্তর ইনপুট সিপিইউ আউটপুট। যে সকল যন্ত্রের মাধ্যমে তথ্য দেওয়া হয় তাকে কি বলা হয়? তাকে ইনপুট ডিভাইস বলা হয়। যে সকল যন্ত্রের মাধ্যমে তথ্য দেওয়া হয় তাকে কি বলে? উত্তর ইনপুট ডিভাইস। কম্পিউটারে প্রক্রিয়াকরণের পর প্রাপ্ত ফলাফলকে বলা হয় আউটপুট। কম্পিউটারে প্রক্রিয়াকরণের পর প্রাপ্ত ফলাফলকে বলা হয় আউটপুট। সিপিইউ এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কাজের প্রক্রিয়া পদ্ধতি অনুসারে কম্পিউটারকে মূলত কয় ভাগে ভাগ করা যায়? উত্তর 3 ভাগে। কাজের প্রক্রিয়া পদ্ধতি অনুসারে কম্পিউটারকে মূলত 3টি ভাগে ভাগ করা যায়। কোন কম্পিউটার পরিমাপন পদ্ধতিতে কাজ করে? উত্তর অ্যানালগ। কোনো কম্পিউটার পরিমাপন পদ্ধতিতে কাজ করে? উত্তর অ্যানালগ। অ্যানালগ কম্পিউটারের মূল বৈশিষ্ট্য কী? উত্তর পর্যায়ক্রমিকভাবে ওঠানামা করা। ডিজিটাল কম্পিউটারে কাজের ধরন কীরূপ? উত্তর অগ্রসরমান ও পর্যায়ক্রমিক। ডিজিটাল কম্পিউটারের কাজের ধরন কীরূপ? উত্তর অগ্রসরমান ও পর্যায়ক্রমিক। ডিজিটাল কম্পিউটার মোট কত প্রকার? উত্তর 4 প্রকার। ডিজিটাল কম্পিউটার কত প্রকার? উত্তর 4 প্রকার। নিচের কোন ক্ষেত্রে হাইব্রিড কম্পিউটার ব্যবহৃত হয়? উত্তর ক্ষেপণাস্ত্র নিক্ষেপণের কাজ। নিচের কোন ক্ষেত্রে হাইব্রিড কম্পিউটার ব্যবহৃত হয়? উত্তর ক্ষেপণাস্ত্র নিক্ষেপণের কাজ। আকার ও আকৃতি অনুসারে কম্পিউটার মোট 4 প্রকার। আকার ও আকৃতি অনুসারে কম্পিউটার কত প্রকার? মোট 4 প্রকার। সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো সুপার কম্পিউটার। সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো সুপার কম্পিউটার। বাংলাদেশে এ পর্যন্ত সুপার কম্পিউটার স্থাপিত হয়েছে কতটি? উত্তর একটিও না। বাংলাদেশে এ পর্যন্ত সুপার কম্পিউটার স্থাপিত হয়েছে কতটি? উত্তর একটিও না। বাংলাদেশে 1964 সালে স্থাপিত IBM 1620 কম্পিউটারটি কোন প্রকার কম্পিউটার? অথবা বাংলাদেশের প্রথম কম্পিউটারটি ছিল মেইনফ্রেম কম্পিউটার। বাংলাদেশের প্রথম কম্পিউটারটি ছিল মেইনফ্রেম কম্পিউটার। আমাদের দেশে প্রথম কম্পিউটার আসে কত সালে? অথবা কোন সালে বাংলাদেশের প্রথম কম্পিউটার স্থাপিত হয়? উত্তর 1964 সালে IBM 1620। কোন সালে বাংলাদেশের প্রথম কম্পিউটার স্থাপিত হয়? 1964 সালে IBM 1620। বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের মডেল কী ছিল? উত্তর IBM 1620। বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের মডেল কী ছিল? উত্তর IBM 1620। 1964 সালে বাংলাদেশে প্রথম স্থাপিত IBM 1620 মডেলের কম্পিউটারের প্রোগ্রামার কে ছিলেন? উত্তর মোহাম্মদ হানিফ উদ্দিন মিয়া। 1964 সালে বাংলাদেশে প্রথম স্থাপিত IBM 1620 মডেল কম্পিউটারের প্রোগ্রামার কে ছিলেন?
উত্তর মোহাম্মদ হানিফউদ্দিন মিয়া। 1964 সালে বাংলাদেশে কোন কম্পিউটার স্থাপিত হয়? উত্তর IBM 1620। 1964 সালে বাংলাদেশে কোন কম্পিউটার স্থাপিত হয়? উত্তর IBM 1620। IBM 1620 কম্পিউটারটি কত সালে বাংলাদেশে স্থাপিত হয়? উত্তর 1964 সালে। IBM 1620 কম্পিউটারটি কত সালে বাংলাদেশে স্থাপন করা হয়? উত্তর 1964 সালে। IBM 1620 কম্পিউটারটি একটি মেইনফ্রেম কম্পিউটার। IBM 1620 কম্পিউটারটি একটি মেইনফ্রেম কম্পিউটার। মেইনফ্রেম থেকে আকারে ছোট কিন্তু পার্সোনাল কম্পিউটার থেকে বড় কম্পিউটারকে বলা হয় মিনিফ্রেম কম্পিউটার। মেইনফ্রেম থেকে আকারে ছোট কিন্তু পার্সোনাল কম্পিউটার থেকে বড় কম্পিউটারকে বলা হয় মিনিফ্রেম কম্পিউটার। IBM S34, S36 ইত্যাদি হচ্ছে মিনিফ্রেম কম্পিউটার মডেল। IBM S34, S36 ইত্যাদি হচ্ছে মিনিফ্রেম কম্পিউটারের মডেল। কোনটি মিড রেঞ্জ কম্পিউটার বলা হয়? কোনটিকে মিড রেঞ্জ কম্পিউটার বলা হয়? মিড রেঞ্জ কম্পিউটার বলা হয় মিনিফ্রেম কম্পিউটারকে। মাইক্রো শব্দের অর্থ কী? মাইক্রো শব্দের অর্থ ক্ষুদ্র। মাইক্রো শব্দের অর্থ কী? মাইক্রো শব্দের অর্থ ক্ষুদ্র। পিসি অর্থ কী? পিসি অর্থ পার্সোনাল কম্পিউটার। পিসি অর্থ কী? পিসি অর্থ পার্সোনাল কম্পিউটার। PDA কোন ধরনের কম্পিউটার? PDA মাইক্রো কম্পিউটার। PDA কোন ধরনের কম্পিউটার? উত্তর মাইক্রো কম্পিউটার। কম্পিউটার সংগঠন বা হার্ডওয়্যার এর প্রধান অংশ কয়টি? উত্তর 3টি। কম্পিউটার সংগঠন বা হার্ডওয়্যার এর প্রধান অংশ কয়টি? 3টি। কম্পিউটারে হার্ডওয়্যারকে প্রাথমিকভাবে কয় ভাগে ভাগ করা যায়? প্রাথমিকভাবে 3 ভাগে ভাগ করা যায়। কম্পিউটার হার্ডওয়্যারকে প্রাথমিকভাবে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর 3 ভাগে। সফটওয়্যার মূলত অদৃশ্য শক্তি। সফটওয়্যার মূলত অদৃশ্য শক্তি। কম্পিউটারে প্রাণ কোনটি? কম্পিউটারে প্রাণ হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যারকে কম্পিউটার প্রাণ বলা হয়। সফটওয়্যার কত প্রকার? সফটওয়্যার 2 প্রকার। সফটওয়্যার কত প্রকার? সফটওয়্যার 2 প্রকার। কোনটি কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ? সফটওয়্যার কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কোনটি কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ? সফটওয়্যার। রোমান ভাষায় ক্যালকুলি এর বাংলা অর্থ কী? উত্তর নুড়ি। রোমান ভাষায় ক্যালকুলি এর বাংলা অর্থ হচ্ছে নুড়ি। ইনকা মানবগোষ্ঠী তথ্য বিনিময়ের জন্য কি ব্যবহার করত? গিট দেওয়া দড়ি। ইনকা মানবগোষ্ঠী তথ্য বিনিময়ের জন্য কি ব্যবহার করত? উত্তর গিট দেওয়া দড়ি। প্রথম গণনা যন্ত্র কোনটি? প্রথম গণনা যন্ত্র হচ্ছে অ্যাবাকাস। প্রথম গণনা যন্ত্র কোনটি? উত্তর অ্যাবাকাস। জাপানের অ্যাবাকাসকে কি বলা হয়? সারোবান। জাপানে অ্যাবাকাসকে কি বলা হয়? সারোবান। জাপানের প্রথম গণনা যন্ত্রের নাম কি? সারোবান। জাপানের প্রথম গণনা যন্ত্রের নাম কি? সারোবান। রাশিয়ার অ্যাবাকাসকে কি বলা হয়? স্কোপিয়া। রাশিয়ার অ্যাবাকাসকে কি বলা হয়? স্কোপিয়া। 1614 সালে কে লগারিদমের সারণী তৈরি করেন? উত্তর জন নেপিয়ার। 1614 সালে কে লগারিদম সারণী তৈরি করেন? জন নেপিয়ার। 1630 সালে প্রথম তৈরি হয় স্লাইড রুল। 1630 সালে প্রথম তৈরি হয় স্লাইড রুল। গণনা যন্ত্রের গিয়ারের সাহায্যে চাকা চালানোর পদ্ধতি ব্যবহার করেন ব্লাইস পাস্কেল।
গণনা যন্ত্রে গিয়ারের সাহায্যে চাকা চালানোর পদ্ধতি ব্যবহার করেন ব্লাইস পাস্কেল। কোন বিজ্ঞানী 1630 সালে প্রথম স্লাইড রুল তৈরি করেন? উইলিয়াম অটরডে। কোন বিজ্ঞানী 1630 সালে প্রথম স্লাইড রুল তৈরি করেন? উত্তর উইলিয়াম অটরডে। পূর্ণ যোগে মাধ্যমে গুণের পদ্ধতি আবিষ্কার করেন লিবনিজ। পূর্ণভাবে যোগের মাধ্যমে গুণের পদ্ধতি আবিষ্কার করেন লিবনিজ। কোন যন্ত্রটি চার্লস বেবেজের তৈরি? ডিফারেন্স ইঞ্জিন। কোন যন্ত্রটি চার্লস বেবেজ তৈরি করেন? উত্তর ডিফারেন্স ইঞ্জিন। কম্পিউটার জনককে? কম্পিউটার জনক চার্লস বেবেজ। কম্পিউটার জনককে? উত্তর চার্লস বেবেজকে। চার্লস বেবেজ কত সালে অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরির পরিকল্পনা গ্রহণ করেন? 1833 সালে। চার্লস বেবেজ কত সালে অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরির পরিকল্পনা গ্রহণ করেন? উত্তর 1833 সালে। চার্লস বেবেজ কোন দেশের নাগরিক? উত্তর ব্রিটেনের নাগরিক। চার্লস বেবেজ কোন দেশের নাগরিক? উত্তর ব্রিটেন। আইবিএম এর পূর্ণরূপ কী? উত্তর ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। আইবিএম এর পূর্ণ রূপ বা নাম কি? উত্তর ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনা যন্ত্র কোনটি? উত্তর মার্ক 1। পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনা যন্ত্রের নাম কি? উত্তর মার্ক 1। যে যন্ত্রটি দিয়ে 20 জন মানুষের একসঙ্গে ডেস্ক ক্যালকুলেটর দিয়ে কাজ করার সমান গতিতে কাজ করা যেত? উত্তর মার্ক 1। যে যন্ত্রটি দিয়ে 20 জন মানুষের একসঙ্গে ডেস্ক ক্যালকুলেটর দিয়ে কাজ করার সমান গতিতে কাজ করা যেত? উত্তর মার্ক 1। মার্ক 1 এর দৈর্ঘ্য কত ছিল? উত্তর 51 ফুট লম্বা। মার্ক 1 এর দৈর্ঘ্য কত ছিল? উত্তর 51 ফুট লম্বা। কত সালে প্রথম কম্পিউটার সংরক্ষিত প্রোগ্রামের অভিধারণা জন্ম হয়? উত্তর কত সালে প্রথম কম্পিউটার সংরক্ষিত প্রোগ্রামের অভিধারণা জন্ম হয়? উত্তর 1945 সালে। সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার কোনটি? উত্তর ইউনিভ্যাক। সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার কোনটি? উত্তর ইউনিভ্যাক। সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট প্রথম কম্পিউটার অ্যাটসাক কে তৈরি করেন? উত্তর নিউম্যান। সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট প্রথম কম্পিউটার অ্যাটসাক কে তৈরি করেন? উত্তর নিউম্যান। 1949 সালে তৈরি হয় অ্যাডভ্যাক কত সালে তৈরি হয়? 1949 সালে। প্রথম কম্পিউটার সরবরাহ করা ব্যুরো অফ সেন্সাস অফিসে কোনটি এবং কখন? উত্তর ইউনিভ্যাক। 1951 সালে কম্পিউটার সরবরাহ করা ব্যুরো অফ সেন্সাস অফিস। ইউনিভ্যাক কম্পিউটার দ্বিতীয়টি আমেরিকায় কোথায় সরবরাহ করা হয়? বিমান বাহিনীতে। ইউনিভ্যাক কম্পিউটার দ্বিতীয়টি আমেরিকার কোথায় সরবরাহ করা হয়? বিমান বাহিনীতে। কম্পিউটারের প্রজন্ম কতটি? কম্পিউটারের প্রজন্ম হলো 5টি। কম্পিউটারে মোট 5টি প্রজন্ম আছে। বর্তমানে ব্যবহৃত কম্পিউটারগুলো কোন প্রজন্মের? উত্তর চতুর্থ। বর্তমানে ব্যবহৃত কম্পিউটারগুলো কোন প্রজন্মের? উত্তর চতুর্থ। প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটার কোনটি? উত্তর ইউনিভ্যাক 1। প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটার কোনটি? উত্তর ইউনিভ্যাক 1। ইনিয়াক এর ওজন কত ছিল?
30 টন। ইনিয়াক এর ওজন ছিল 30 টন। ইউনিভ্যাক 1 ছিল প্রথম প্রজন্মের কম্পিউটার। ইউনিভ্যাক 1 ছিল প্রথম প্রজন্মের কম্পিউটার। সংরক্ষিত প্রোগ্রামের ধারণা কে দেন? অথবা কম্পিউটারে সংরক্ষিত প্রোগ্রামের ধারণার সূত্রপাত করেন কে? উত্তর ডক্টর জন ভন নিউম্যান। সংরক্ষিত প্রোগ্রামের ধারণা দেন কে? অথবা কম্পিউটার সংরক্ষিত প্রোগ্রামের ধারণার সূত্রপাত করেন কে? উত্তর ডক্টর জন ভন নিউম্যান। মার্ক থ্রি কোন প্রজন্মের কম্পিউটার? উত্তর প্রথম প্রজন্ম। মার্ক থ্রি কোন প্রজন্মের কম্পিউটার? উত্তর প্রথম প্রজন্ম। প্রথম প্রজন্মের কম্পিউটার ইনপুট আউটপুট হিসাবে কি ব্যবহার করা হতো? পাস কাঠ। প্রথম প্রজন্মের কম্পিউটারে ইনপুট আউটপুট হিসাবে কি ব্যবহার করা হতো? উত্তর পাস কাঠ। 1951 সালে মার্চ মাসে ইউনিভ্যাক তৈরি করেন কে? উত্তর জন মাউসলি ও প্রেসপার অ্যাকার্ট। 1951 সালে মার্চ মাসে ইউনিভ্যাক তৈরি করেন কে? উত্তর জন মাউসলি ও প্রেসপার অ্যাকার্ট। কত সালে ট্রানজিস্টর উদ্ভাবন হয়? উত্তর 1948 সালে। কত সালে ট্রানজিস্টর উদ্ভাবন করা হয়? উত্তর 1948 সালে। ট্রানজিস্টর ব্যবহার করে তৈরি কম্পিউটারগুলো হলো দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার। অথবা 1964 সালে সর্বপ্রথম বাংলাদেশে স্থাপিত কম্পিউটারটি কোন প্রজন্মের কম্পিউটার? উত্তর দ্বিতীয় প্রজন্মের। কোন প্রজন্মের কম্পিউটারে সর্বপ্রথম উচ্চতর প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়? উত্তর দ্বিতীয় প্রজন্মের। কোন প্রজন্মের কম্পিউটারে সর্বপ্রথম উচ্চতর প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়? উত্তর দ্বিতীয় প্রজন্মের। IBM 1400 একটি দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার। IBM 1400 একটি দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার। দ্বিতীয় প্রজন্মের সফল মেইনফ্রেম কম্পিউটার হচ্ছে RCA 301। দ্বিতীয় প্রজন্মের সফল মিনিফ্রেম কম্পিউটার হচ্ছে RCA 301। J200 কোন প্রজন্মের কম্পিউটার? উত্তর দ্বিতীয় প্রজন্ম। J200 কোন প্রজন্মের কম্পিউটার? উত্তর দ্বিতীয় প্রজন্মের। PDP-8 কোন ধরনের কম্পিউটার? মিনিফ্রেম কম্পিউটার। PDP-8 কোন ধরনের কম্পিউটার? উত্তর মিনিফ্রেম কম্পিউটার। PDP-8 কোন প্রজন্মের কম্পিউটার? উত্তর তৃতীয় প্রজন্মের কম্পিউটার। তৃতীয় প্রজন্মের কম্পিউটার কোনটি? উত্তর PDP-8। এটা হচ্ছে একটা মিনিফ্রেম কম্পিউটার। ম্যানোলিথিক ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার হয় কোন প্রজন্মের কম্পিউটারে? উত্তর তৃতীয়। ম্যানোলিথিক ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার হয় কোন প্রজন্মের কম্পিউটারে? উত্তর তৃতীয়। কোন প্রজন্মের কম্পিউটারের সঙ্গে মনিটরের প্রচলন শুরু হয়? উত্তর তৃতীয় প্রজন্মের। কোন প্রজন্মের কম্পিউটারের সঙ্গে মনিটরের প্রচলন শুরু হয়? উত্তর তৃতীয়। কোন প্রজন্ম থেকে কম্পিউটারের সঙ্গে টেলিভিশনের পর্দার মতো মনিটরের প্রচলন শুরু হয়? তৃতীয় প্রজন্মের কম্পিউটার থেকে কম্পিউটারের সঙ্গে টেলিভিশনের পর্দার মতো মনিটরের প্রচলন শুরু হয়। নিম্নের কোনটি তৃতীয় প্রজন্মের কম্পিউটারে? J600। নিম্নের কোনটি তৃতীয় প্রজন্মের কম্পিউটার? উত্তর J600। ইন্টেল কোন দেশের কোম্পানি? উত্তর যুক্তরাষ্ট্র। ইন্টেল কোন দেশের কোম্পানি? উত্তর যুক্তরাষ্ট্র। 1971 সালে তৈরি প্রথম মাইক্রোপ্রসেসরটি ছিল অথবা প্রথম মাইক্রোপ্রসেসরটি কী নামে পরিচিত ছিল? উত্তর এটা ছিল ইন্টেলের প্রথম মাইক্রোপ্রসেসরটি 4000 নামে পরিচিত। তবে এটি 4004 মাইক্রোপ্রসেসরটি প্রথম বাজারে আসে।
1971 সালে তৈরি ইন্টেল 4004 মাইক্রোপ্রসেসরটি ছিল এর বিশেষ দ্রষ্টব্য। বর্তমানে পাঠ্য বই অনুযায়ী 4004 মাইক্রোপ্রসেসরটি প্রোগ্রাম অ্যাড্রেস বিটস ছিল 12। ইন্টেল 4004 মাইক্রোপ্রসেসরের মোট কতটি ট্রানজিস্টর ব্যবহৃত হয়েছিল? মোট 2300। ইন্টেল 4004 মাইক্রোপ্রসেসরে মোট কতটি ট্রানজিস্টর ব্যবহৃত হয়েছিল? উত্তর 2300। বর্তমানে ব্যবহৃত পিসি চতুর্থ প্রজন্মের। বর্তমানে ব্যবহৃত পিসি চতুর্থ প্রজন্মের। মাইক্রো কম্পিউটার কোন প্রজন্মের অন্তর্গত? মাইক্রো কম্পিউটার চতুর্থ প্রজন্মের অন্তর্গত। মাইক্রো কম্পিউটার কোন প্রজন্মের অন্তর্গত? উত্তর চতুর্থ। মাইক্রোসফট কোম্পানির এর প্রধান সফটওয়্যার স্থপতির নাম কি? উত্তর বিল গেটস। মাইক্রোসফট কোম্পানির এর প্রধান সফটওয়্যার স্থপতির নাম কি? উত্তর বিল গেটস। 1971 সালে আবিষ্কৃত হয় মাইক্রোপ্রসেসর। বিল গেটস আবিষ্কার করেন। 1971 সালে আবিষ্কৃত হয় মাইক্রোপ্রসেসর। প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে কোন প্রতিষ্ঠান? অ্যাপল। প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে কোন প্রতিষ্ঠান? অ্যাপল। বস্তুত কত সালে ম্যাকিনটশ কম্পিউটারের জন্ম নেন? উত্তর 1984 সালে। বস্তুত কত সালে ম্যাকিনটশ কম্পিউটারের জন্ম নেয়? উত্তর 1984 সালে। কত সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় অথবা মাইক্রোপ্রসেসরের আবিষ্কারের সাল কত? উত্তর 1971 সালে বিল গেটস আবিষ্কার করেন। মাইক্রো কম্পিউটারের মূল অংশ মাইক্রোপ্রসেসর। মাইক্রো কম্পিউটারের মূল অংশ মাইক্রোপ্রসেসর। মাইক্রোপ্রসেসর কিসের চাহিদা মেটাতে উদ্ভাবিত হয়? উত্তর ক্যালকুলেটরের। মাইক্রোপ্রসেসর কিসের চাহিদা মেটাতে উদ্ভাবিত হয়? উত্তর ক্যালকুলেটরে। মাইক্রোপ্রসেসর অতি ক্ষুদ্র মাপের অতি অল্প আয়তন বিশিষ্ট ড্যাশ এর তৈরি? উত্তর সিলিকন এর তৈরি। অথবা মাইক্রোপ্রসেসর কিসের তৈরি? উত্তর সিলিকন। পঞ্চম প্রজন্মের কম্পিউটার হবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অথবা বুদ্ধিমান সম্পন্ন কম্পিউটার কোন প্রজন্মের? উত্তর পঞ্চম প্রজন্মের। সফটওয়্যার শব্দটি কখন প্রথম ব্যবহার করা হয়? উত্তর 1958 সালে। সফটওয়্যার শব্দটি কখন প্রথম ব্যবহার করা হয়? উত্তর 1958 সালে। 1982 সালে কোনটি লেখালেখির কাজে জনপ্রিয় হয়ে ওঠে? ওয়ার্ড পারফেক্ট। 1982 সালে কোনটি লেখালেখির কাজে জনপ্রিয় হয়ে ওঠে? উত্তর ওয়ার্ড পারফেক্ট। বাংলাদেশের প্রথম কম্পিউটার স্থাপিত হয় পরমাণু শক্তি কেন্দ্রে, ঢাকায়। বাংলাদেশের প্রথম কম্পিউটার স্থাপিত হয় পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকায়।